আর একটা বড় হাতিকে বাঘের পক্ষে শিকার করা অসম্ভব হলেও অনেক সময় অঘটন ঘটে যায়। 2011 সালে জিম করবেট টাইগার রিজার্ভ পার্কের খবর শোনা যায়। সেখানে একটি বাঘ একাই একটি 20 বছরের হাতিকে মেরে ফেলেছিল এবং হাতির মধ্যে পানি এবং এলাকা নিয়ে সংঘটিত হওয়া সংঘর্ষে অনেক হাতি মারা যাওয়ার খবর শুনতে পাওয়া যায়। অর্থাৎ বাঘের সঠিক সময়ে সঠিক কৌশলের সাথে কুমিরকে স্থলভাগে দেখে খুব অসহায় এবং শান্ত মনে হয়। ইচ্ছায় আছে পানিতে থেকে কুমিরের সাথে লড়াই করতে নেই। এই কথা অন্যান্য জীবের সাথে হাতির জন্য প্রযোজ্য। যখন হাতি পুকুর কিংবা নদীতে পানি পান করার জন্য আসে তখন অনেক সময় কুমির তার সুরে আক্রমণ করে। যদিও হাতি খুব সহজেই তার সুরকে উপরে উঠিয়ে আছাড় দিতে পারে, কিন্তু নিজেকে ছাড়ানোর এই প্রচেষ্টায় অনেক সময় হাতির নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় এবং হাতি পানিতে পড়ে যায়। যদি হাতি একবার পানিতে পড়ে যায় তাহলে 6 টন ওজনের হাতিকে উঠে দাঁড়াতে অনেক সময় লেগে যায়। আর এই সময়ের মধ্যে পুকুরে থাকা অন্য কুমির সেই হাতির উপর আক্রমণ করে, যার ফলে হাতির কাছে নিজেকে বাঁচানোর আর কোনো উপায় থাকে না। কুমিরের বাইট ফোর্স বাঘের বাইট ফোর্সের থেকে 4 গুণ বেশি। সেই সাথে কুমিরের দাঁত ছুরির মতো বড় এবং ধারালো, যার ফলে কুমির হাতির শক্ত চামড়াকে কাটতে সক্ষম। পানির মধ্যে কুমিরের করা আক্রমণ হাতিকে মারার জন্য যথেষ্ট।